আজ থেকে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল, যার নাম ছিল জোরাইজ। ইসল্লি ফি সাওমাতিহি, সে তার গির্জা ঘরে ইবাদত করছিল। ফাজাতহু উম্মুহু, তখন তার মা চলে আসলো। ফাদাতহু, তার মা তাকে ডাকলো, জোরাইজ জোরাইজ। তার মা তাকে ডাকলো। তখন সে মনে মনে বলতে লাগলো, উজিবা উসাল্লি, এখন আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব। আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব। এরকম একটু বলতে বলতে দেরি হয়ে গেছে। তখন তার মা বলছে, আল্লাহুম্মা লা তুমিতহা তুরিয়াহু জুহাল মুমেশা, আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ এই ছেলে যেন না মরে কোন একটা বদ মহিলার সাথে দুর্ঘটনা না হয়ে। মা বলে চলে গেলেন। একটুতে মার মন খারাপ। যেতে না যেতেই একজন মহিলা এসে তাকে বলছে যে আপনি আমার সাথে জেনা করেন। তিনি তখন মুখটা ঘুরিয়ে বলছেন, ছি 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 ছি, তুমি বলো কি? তুমি আমার সাথে জেনার কথা বলো মানে? তখন মহিলা এক রাখালের কাছে আসলো। মহিলা রাখালকে চেপে ধরলো, তার সাথে অন্যায় করলো। ফাওয়ালাদাত গোলামান, তার সাথে জেনায় করে একটা সন্তান জন্ম দিল। সন্তান যখন জন্ম নিল তখন মহিলা বলল যে হুয়া মিন জোরাইজ, এই বাচ্চাটা হলো জোরাইজ। ফাতাহু, জনগণ গির্জা ঘরের পাশে আসলো। ফাকাসসারুহু, তার গির্জা ঘরকে ভেঙে একবারে ধুলা ধুলা খান খান করে দিল। ওয়ানজালুহু, তারা তাকে গির্জা ঘর থেকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। অসাব্বুহু, তারা তাকে অকথ্য ভাষায় গালি দিতে লাগলো, যার যা মনে লাগে। হ্যাঁ বেটা, তুমি গির্জা ঘরে ইবাদত করো আর জেনা করো, যার সন্তান হলো এইটা, সবাই স্বাভাবিকভাবে মন খারাপ করবে, যা হওয়ার তাই হলো। ফাকামা, জোরাইজ দাঁড়ালেন। ফাতাওয়াদ্দা, ওযু করলেন। ওয়াসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলেন। ফাআতাল গোলামা, এরপর দুধের বাচ্চার কাছে আসলেন। দুধের বাচ্চার কাছে এসে বলছেন, মানাবুকা, ও দুধের বাচ্চা, বলো তো তোমার বাপকে? তখন দুধের বাচ্চা বলছে, আবিয়া রাই, আমার বাপ হচ্ছে রাখাল। কালু, জনগণ বলল, নাবনি সাওমাতাকা বিধাব, শোনেন জোরাইজ, আপনার গির্জা ঘর আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। তখন জোরাইজ বললেন, লা ইল্লাদ্দিন, আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে। যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস মুসলিম। এর নাম বানী ইসরায়েলের কাহিনী। এই হাদিসে আমাদের বোঝার কি আছে? এই হাদিসে আমাদের বোঝার আছে, জীবনে কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। ছেলে মেয়ে যদি আপনাকে মারে, আপনাকে গালি দেয়, আপনার হাত পা ভেঙে দেয়, তবুও আপনি আল্লাহকে বলবেন না, আল্লাহ তুমি এই ছেলেকে ধ্বংস করো। ছেলেকে বলবেন না, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম, তুই বাড়ি থেকে বের হয়ে যা, তোকে জমি দিব না, এই করবো না, সেই করবো না, কিছু বলবেন না। তাড়াহুড়া করে ওযু করে ভিতরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আমাকে ছেলে ফিরিয়ে দাও। আমি তো এই ছেলে চাইনি, আমি অনেক কষ্ট করে ছেলে মানুষ করেছি, তুমি আমাকে ছেলেকে ফিরিয়ে দাও। কান্নাকাটি করে চোখের পানি ঝরিয়ে বলেন। একটু পরে ছেলে এসে পা ধরে ক্ষমা নিবে, দিয়ে বল